নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। গুগলিকে নিয়ে আমরা এসে সিটি সেন্টার টুয়ে। আর আসার সময় গাড়িটা এমন একটা জায়গায় পার্কিং করেছে, আপনারা তো জানেন সিটি সেন্টার টুয়ের সামনে কতগুলো সিঁড়ি আছে। ওই সিঁড়ি বয়ে আমাকে উঠতে হয়েছে সোনাকে নিয়ে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। আর ও পিঙ্কি আর ওর দাদা দুজনে পুরো মজা নিচ্ছে এই যেটাই জন্য। আজকে সোনাকে নিয়ে আমি এসেছি মলে শপিং করার জন্য। সোনার অন্নপ্রাশন হবে, মানে ওর মামা ভাত হবে আর কি। অন্নপ্রাশন ওর বাড়িতে হয়ে গেছে, চলুন ওকে নিয়ে শপিং করি। এই যে রেড কালার ড্রেসটা দেখছেন, এটাই ওর জন্য নিয়েছি। ওরও এটা খুব পছন্দ হয়েছে, আর তার সাথে জুতো আর একটা মাথার ব্যান্ড আছে, ওটা নিয়ে নিয়েছে। আর এদিকে দেবের জন্য একটা টি শার্ট নিতে এসেছি। চলুন, হয়ে গেছে আমাদের শপিং করা। সোনার জন্য একটা ড্রেস নিয়েছি আর দেব একটা টি শার্ট নিয়েছে। ওদের দুজনের হয়ে গেছে শপিং শেষ। আর এ দেখুন বাইরেটা কি সুন্দর সাজিয়েছে। এদিকটা আমরা প্রথমবার যাওয়ার সময় দেখিনি, আমি তো অন্য দিক দিয়ে ঢুকেছি, কিন্তু কি ভালো লাগছে না সাজিয়েছে। ক্রিসমাসের মাস পড়ে গেছে, এখন সব জায়গায় এরকম সাজিয়ে রাখবে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, চারি সাইডটা কি সুন্দর দেখুন সাজিয়েছে। আপনাদেরকে একবার দেখায়। দাঁড়ান আপনাদেরকে সামনেটা দেখায়। সামনেটা আপনারা দেখুন, এটা হচ্ছে সামনের সাইডটা, কি সুন্দর লাগছে না দেখতে। একদিকের গেটটাতে দুটো হরিণ দিয়েছে বসিয়ে, আর এই সাইডে দিয়েছে ক্রিসমাস ট্রি। আর পিঙ্কিকে বললাম একটু দাঁড়িয়ে যা, তোকে একটু ফটো তুলে দিই। তাই সোনাকে নিয়ে একটু ফটো তুললো, তো আগে ও দাঁড়িয়ে আছে, তো ওকে ফটো তুলে দিয়েছি। দেখুন, আর এই সামনেটায় আছে। আমরা এই বিকাল করে বেরিয়েছিলাম, আসতে যা টাইম লেগেছে। এদিকে ছেলেদের খিদে পেয়েছে, তো ফোন করে বললো যে ওদের জন্য কিছু খাওয়া নিয়ে যেতে। তাই দেব গেছে বার্গার অর্ডার দিতে, আর আমি একটু দিয়ে আসবো গুগলিকে। দিয়ে এসে আমরা দুই বোন একটু ফটো তুলবো। এই দেখুন, দেবের কাছেও খুব ভালো থাকে জানেন। আর আমরা কোথাও বেরোলে দেবের কাছে এতেই আমরা শপিং করি, মানে শপিং মলে টলে আসলে আর কি। থাক, আমরা দুই বোনে গিয়ে একটু ফটো তুলে নিই। আর ছেলেদের জন্য বার্গার অর্ডার দিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে। তা দেব বললো আমি বসছি, তোমরা যাও। এদিকে দেবের হয়ে গেছে, ওর ফোন কল এসছে বলে আমিও বসে আছি। আমরা এবার বাড়ি যাব। টুকি চলো। দেখছেন এখন সিঁড়ি দিয়ে নামার সময় দেব নিয়েছে, আর ওঠার সময় আমাকে দিয়ে উঠিয়েছে। আর এই সিঁড়িগুলো ছিল না, আমরা উঠেছি অন্য দিক দিয়ে আর কি। তা সেদিক দিয়ে সিঁড়িগুলো খুব মানে এমন ছিল যে ওকে নিয়ে উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল আর কি। আর এরা দুজনে মিলে খুব মজা নিয়েছে, খুব মজা নিয়েছে। আমি বলছি সোনাকে নিতে, কিছুতেই নেয়নি। তুমি বাড়ি যাচ্ছ? তাই আমি তো যাবে না, আমার কাছে যাবে না তুমি? আরে হাসি শোনা মা,
বসে না মা তুমি? হ্যাঁ 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 দুষ্টু, তুমি দুষ্টু, যাবে না, দাঁড়িয়ে থাকবে এখানে। গাড়ি দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ি কেন চলছে না? ও, 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 খুব খুশি তুমি? হ্যাঁ হ্যাঁ, গাড়ি কেন চলছে না? চলো চলো গাড়ি সিগনালে দাঁড়িয়ে আছে, দাঁড়ালে হবে না, গাড়ি চালাতে হবে, না চালালে চিৎকার করে কান্না করবে। গাড়ি চালাবে তখন ওর আনন্দ করবে, দেখুন নাচানাচি শুরু করে দেবে। চলুন ওদেরকে নামিয়ে দিয়েছি। এদিকে কানা আমাদের জন্য আজ পুষ্পা টুর টিকিট কেটেছে, আমাদের শো আছে 11টার সময়, তো ওদেরকে খাওয়িয়ে দাবি নিয়ে আমরা আবার বেরাবো। তো চল, আমরা এত সিনেমা দেখি, হ্যাঁ আমি কখনো ব্লগ বানাই না, বাট এইবার আমি না বানিয়ে থাকতে পারি। দেখছেন কত মানুষ এসছে জানেন না, আর পুরো হলটা পুরো ফুল হয়ে গেছে। চলুন আমরা তো চলে এসেছি, আর পুষ্পা মুভিটা দেখে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আমার আজ তাহলে এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।